বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পরের দিন সকাল হয়ে গেল। জান্নাতে যে নারী সর্বপ্রথম প্রবেশ করবে ওই নারীর সঙ্গে দেখা করার জন্য এদিকে পিছু লেগেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ও আম্মা জান, কোথায় চললেন মা? আমি আপনার সঙ্গী হয়ে যাব। হযরত ইমাম হুসাইনকে সঙ্গে করে নিলেন। আম্মা জান ফাতেমা ছোট্ট বাচ্চা ইমাম হুসাইনকে সঙ্গে নিয়ে চলে গেলেন হযরতে উম্মে জামেলার ঘরের দরজার সামনে হাজির হলেন, সালাম প্রদান করলেন। গতদিন কান্নার আওয়াজ এসেছিল, আজ ফাতেমার নাম শোনার সাথে সাথে ঘরের ভিতর থেকে হাসির আওয়াজ চলে আসে। ও বোন ফাতেমা, একটু তুমি দাঁড়িয়ে যাও। আজ অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করতে চলেছেন। জান্নাতি নারী দিগের লিডারের সঙ্গে দেখা হবে এখনই, একটু দাঁড়িয়ে যাও, দরজা আমি খুলে দিচ্ছি। দরজা খুলতে যাচ্ছেন, হঠাৎ করে এমন সময়ে ইমাম হোসাইন বলে উঠলেন, ও আম্মা জান, আপনি আগে যাবেন না আমি আগে যাব? দরজা খুলতে যে বন্ধ হয়ে গেল। বোন ফাতেমা, সঙ্গী হিসাবে কেউ কি এসেছে? তো বলে হ্যাঁ। কে এসেছে? আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। জান্নাতের ভিতরে যত যুবকেরা প্রবেশ করবে সমস্ত যুবক দিগের ভিতরে আল্লাহ তাআলা আমার দহিতর ইমাম হাসান ইমাম হুসাইনকে লিডার বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বোন উম্মে জামেলা, আমার সঙ্গী হিসাবে রয়েছে আমার পুত্র জান্নাতি যুবকদের লিডার, জান্নাতি যুবকদের লিডার ইমাম হুসাইন আমার সঙ্গী হয়ে রয়েছে। দরজা খুলতে যে আবার দরজাটা বন্ধ করে দিলেন। ও বোন ফাতেমা, বাড়িতে আপনি ফিরে যান, আজকেও আপনার সঙ্গে দেখা হলো না। কেন? তো বলে না, স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি, হুসাইন আসলেও তার জন্যেও দরজা খুলে দেব। জোরে বলে। শুনতে যতটা সহজ অতটা সহজ না। অনুমতি লাগে, আমাদের লাগে। এমনি যাবে সবার আগে জান্নাতে। মায়েরা, জান্নাতি হওয়ার যদি ইচ্ছা থাকে স্বামীর আনুগত্য করা লাগবে। জানেন না আপনাদের স্বামীরা তারা কতটা কষ্ট করে আপনাদের জন্যে, সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে। একটা স্বামী সারাটা দিন কম কষ্ট করে না। নিজের পেটের জন্য যদি খাটতো এত কষ্ট করা লাগতো না? লাগতো? জীবনেও না। কত রাস্তায় গাড়ি চালাচ্ছে কত স্বামী, টোটো থেকে নিয়ে, ভ্যান থেকে নিয়ে লরি বাসগুলো যখন চালায়, রাস্তার কত মানুষ গালি দেয়, রাস্তার কত মানুষ কত কিছু বলে, মার পর্যন্ত দেয়। অফিস আদালতে যখন যায়, বস যখন তার উপরে ছোট বড় কথা বলে, তার তখন মনে খারাপ লাগে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। বাড়িতে সারা দিন পরে যখন প্রবেশ করে, এত কষ্ট পাওয়ার পরেও মুখে হাসি নিয়ে ফিরে আসে। ঠিক না ভুল? যে আমার এই অর্থ রোজগার আমার জন্যে করিনি, এদের জন্যেই করেছি, এদের জন্যে সব কিছু। যেই না বাড়ি আসবে, মায়েরা স্বামীর কাছ থেকে কত রোজগার করেছে, আজকে কত রোজগার হয়েছে জিজ্ঞাসা করার আগে অন্তত খোঁজ নেওয়া দরকার। সারা দিন তো কাজে কর্মে ছিলেন, আপনার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করেছেন, একটু বসেন, একটু খেদমত করি, দৈহিক খেদমত করি। অন্তত একটু বাতাস দেওয়া, অন্তত একটু ফ্যানটা ছেড়ে দিয়ে একটু পানি সামনে এনে দেওয়া। যদি কোনো স্ত্রী সারা দিন কষ্ট করে ফেরা সেই স্বামীর সামনে বসে স্ত্রী যদি হাসি মুখে কথা বলে, স্বামীর জীবনের সব কষ্টগুলো যেন নিবারণ হয়ে যায়। কিন্তু না, বরং আর ওজন বলে। ওই দক্ষিণ পাড়ার রকিব ভাই, সেও তো অটো চালায়, একতলা বাড়ি ছিল দুতলা করেছে, তোমার কমে হবে না এসব কিচ্ছু।
স্বামী তখন দিল ফেটে যায়, আমি তো কম চেষ্টা করিনি, না হলে কি করব। বোঝাতে হয়, স্ত্রী ভালো হলে সংসার ভালো হয়, বোঝাতে হয় আজ আপনার হয়নি, আগামীকাল আল্লাহ দেবে, এতে আপনি মন খারাপ করবেন কেন, বরং আরো পাম দেয়। ও মুসলমানেরা, ও ভাইয়েরা, বাবাজিরা, আমি কি কথা বলতে যে এই পর্যন্ত এসেছি আমি এখনো ভুলে যাইনি, আমার বেশ ভালোই মনে রয়েছে। শুধু মায়েদের উদ্দেশ্যে কথাগুলো প্রসঙ্গ এসেছে বলেই বলে ফেললাম। আমি যদি এর উপরে বলতে যাই, চতুর্থ নম্বরে গুণ বলতে গেলে আমার উদ্দেশ্যের দিকে আমি এগিয়ে যেতে পারবো না, ভালো করে মাথায় রাখুন। তাহলে আমি বলছিলাম, মানুষকে যত পরিমাণে মানুষকে দেখা যায় গুনার দিকে চলছে, প্রত্যেকটা গুনার পিছনে রয়েছে অর্থের লোভ। ঘুষ খেলে সব হয় না, গোনা হয়, গোনা হয়। ঘুষ খাচ্ছে বাবু, 30,000 টাকা বেতন পায়, এরপরেও যদি আল্লাহ বিল্লে করে, যদি ঘুষ খেয়ে যদি 60,000 টাকা করা যায়, ঘুষ খাওয়া তো হারাম, এরপরেও এই যে ঘুষের মতো হারাম কাজে নেমেছে, এ হারাম কাজে নেমেছে, এর পিছনেও তো অর্থের লোভ। আমি একটাও চাপিয়ে দিচ্ছি না। যতদিন না পর্যন্ত সমাজ থেকে ঘুষ নামিয়েও এই প্রথা না উঠে যাবে পৃথিবী কোনোদিন ততদিন পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। ক্লাসের ফার্স্ট বয় যে ছেলেটা হতো, ছেলেটা এখনো টিউশনি পড়িয়ে বেড়াচ্ছে। যোগে জাগে পাস করতো যে ছেলেটা, সে এখন স্কুল টিচার। খুঁজলে পাওয়া যাবে না? যাবে না? বহু যাবে। কেন না? ও ক্লাসের ফার্স্ট বয় হলে কি হয়, ওর আব্বা যে মাঠে কাজ করে। আরে যোগে জাগে পাস করেছে তাই কি, বাপের কাছে তো 15 লাখ আছে, আর ছাত্রও বার হচ্ছে সেই রকম। মাস্টারের ভিতরে নেই তো কিচ্ছু। সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, ক্যাট বানান করতে বলছে স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে যে সাংবাদিকরা মাইক ধরেছে, স্যার আপনি বলুন ক্যাট ইংরাজিতে বানান করেন। তো বলে কি প্রশ্ন করছেন বাচ্চাদের মতো, তো বলেন। বলে কেটি ক্যাট, কেটি ক্যাট, ও তো সোজা সাপটা লিখেছে। তবে এখন বলো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে একটু টনক নড়ছে না, চিঠি আসছে না বাড়ি, তবে এইটা ওই পর্যন্ত তো যাওয়া উচিত হয়নি। শুরুতে তো এই রকম নির্ভেজাল ভাবে নিয়োগটা দেওয়া উচিত ছিল। ও মুসলমানেরা, ও ভাইয়েরা, বাবাজিরা, তাহলে এই ঘুষের পিছনেও রয়েছে অর্থের লোভ। ঘুষ খেলে গোনা হয়, এর পিছনে অর্থের লোভ রয়েছে। আমি আপনাদিগকে আর কটা উদাহরণ দেব। লটারি কাটলে সব হয় না, গোনা হয়? গোনা হয়। এর পিছনেও সম্পদের লোভ আছে না নেই? 10 টাকায় 10 লাখ বাঁধবে, তাই তো? এই করে করে কম যুবক ছেলেরা ধ্বংস হয়নি বলো? বহু বহু যুবক ছেলেরা ধ্বংস হয়ে গেছে। এই বক্স, এই আপনারা টাকা পয়সা দেন না নাকি মাইক করেছেন এমনি? এ তো কেটে যাওয়ার মতো হয়ে গেছে, কেটে যাবে এক্ষুনি। শুনুন, এ শুধু যুবকরা টিকিট কাটে না বলো, অনেক মুরব্বীরাও এখন ওই টিকিটে কাটছে না। ওরা শুধু ধরা পড়ে না কেন জানেন? বাঁধে না তাই। যদি বাধ্যতা ধরা পড়ত, সারা সপ্তাহ কাজ করে, সেলাই মেশিনের কাজ করে, হালাল রুজি তো, হালাল ভাবে রোজগার করে,
প্রত্যেক দিন 20 টাকার করে গাড়াকুপ বাজারতে একটা করে লটারির টিকিট কাটে, কোনোদিন বাদে না। ওই 20 টাকা করে টিকিট না কেটে যদি মেয়ের জন্য খাবার নিয়ে আসতো, ছোট্ট মাসুম বাচ্চা খুশি হয়ে অন্তর থেকে যে দোয়াটা দিত, আল্লাহ এমনি আপনার সম্পদে আরো বেশি বরকত দিতেন। জোরে বলেন। কিন্তু সে করবে না তো, বাদছে না। 1 সপ্তাহ সেলাই কাজ করেছে, আর যারা সেলাই কাজ করে ওদের মাসে বেতন দেয় না, ওদের দেয় সপ্তাহে, না সপ্তাহে দেয়, সপ্তাহে 3000 টাকা করে রোজগার করে। বলে বাদে না, আবার দোকানে যত টিকিট আছে সব দাও, 3000 টাকা ফেলে দিছে, সব নেব। আর সব নেছে, সে ফেদাও একটাও বাদিনি। 1 সপ্তাহ চলবে কিভাবে? টাকা তো সব ফুরিয়ে গেছে। এবার বাড়ি এসে উন্মাদ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে বোর যে চুরি দিল ওই ব্যাস, গলার হার ব্যাস। সংসার চলে হারাম রোজগার, হারাম জিনিসের সাথে সংস্পর্শে থাকলে কোনোদিন বরকত হয় না। ওগো মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, তাহলে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম এই কাজগুলো সব কিছু হারাম। কিন্তু মনে রাখুন, আজ বর্তমান সমাজে হারামে হারামে ছেয়ে গেছে। আমরা মনে করি যারা যারা সুদের সঙ্গে জড়িয়ে তাদের বাড়িতে খাওয়া যাবে না, যারা ঘুষের সঙ্গে জড়িয়ে তাদের বাড়িতে খাওয়া যাবে না, যারা মহিলা সমিতি করে তাদের বাড়িতে খাওয়া যাবে না, এমনি করে যারা লটারির টিকিট কাটছে তাদের বাড়িতে খাওয়া যাবে না। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ও মসজিদের ইমাম সাহেব, আপনি এদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন না, তবে আপনি ওই রৌফ ভাইয়ের বাড়িতে গিয়ে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করবেন। ওর বাড়ি খাওয়ায় কোনো দোষ নেই, কারণ ওই মানুষটা ব্যবসা করে খায়, ওই মানুষটা ব্যবসা করে, কাপড়ের ব্যবসা, গাড়াকুপ বাজারে ওর ব্যবসা রয়েছে। ওই মানুষের বাড়িতে খাওয়া হালাল খাওয়া। আমি আব্দুল মাতিন একবার নয় 1000 বার বলবো, ব্যবসা করা হালাল হালাল হালাল। কিন্তু আজ সম্পদের লোভে পড়ে আজ হালাল ব্যবসাটাকে আমরা অনেকে হারাম বানিয়ে নিয়েছি। কেমন করে নিয়েছি লক্ষ্য করুন। আমি আব্দুল মাতিন চলে গেলাম গাড়াকুপ বাজারে, আব্দুর রউফ ভাইয়ের দোকানে চলে গেলাম। ভাইজান দোকানদার, আপনার দোকানের লুঙ্গিটার দাম কত রেখেছেন বলুন। দোকানদার আব্দুর রউফ ভাই বলছে, হুজুর লুঙ্গিটার দাম হলো 300 টাকা, তার কেনা দাম হলো 200 টাকা। আমি বললাম এক কাজ করুন, 250 টাকা নেন। কি বলেন, আমার কেনা দাম 260 টাকা, কেনা দাম 260, 300 টাকা দাম বলেছি তো, 10টা টাকা লাভ দেন আপনি, আমার 270 টাকা দেন, 10টা টাকা দেন। আমি বললাম না, আমি দিতে পারবো না, 250 টাকায় দেবো। কি বলেন, আপনি কেনা নেই তো আমার, অথচ কেনা কত, 200 টাকা। আমি কিনে নিয়ে আসলাম। শেষমেশ যখন দেখছে যে টান টান ভাব চলে যাচ্ছে ভাব, তখন বলে কি আর করা যাবে, কেনা দামটাই দেন। বলে নাই, প্রথম খরিদ্দার ছেড়ে দেবো, দেন কেনা দাম। 260 টাকা দিয়ে আমি লুঙ্গিটা নিয়ে বাড়ি গেলাম। নিজের বিরাট বুদ্ধিমান মনে করে না, এবার আনন্দ করে না বিরাট। পাশের দোকানদারের আবার ডেকে বলে, দেখেছিস প্ল্যান বুঝ দিয়ে ব্যবসা করতে হয়, তবে আমার বুদ্ধিগুলো দেখে সেইভাবে যদি ব্যবসা করিস বাড়ি কিছু নিয়ে যেতে পারবি। হালাল ব্যবসাটা আর হালাল আছে? আচ্ছা, আমি যদি বলি আমি বিক্রি করব 300 টাকায়, কোনো দোষ ছিল? আল্লাহর কিরে, খোদার কিরে মাল ছুঁয়ে বলছি লাভ হচ্ছে না, বলতে বলেছ কে এগুলো? আপনার হালাল ব্যবসাটা হারাম করে বানিয়ে নিতে বলেছে কি? আপনি বলবেন যে ভাই জিনিসটা না আমি 300 টাকার কমে দিতে পারছি না, কোনো সমস্যা নেই তো। ওই মাল বিক্রি করলো আর নিজের বিরাট বুদ্ধিমান মনে করছে। আসলে মানুষটা বুদ্ধিমান না বোকা?
মিথ্যা বলে যে বিক্রি করেছে হারাম, আসলে লোকটা বলো বোকা, কিন্তু এ মনে করে নিজের বিশাল জ্ঞান আছে, অনেক বুদ্ধিমান আমি। অনেকে দেখেন না, বলে ও হাসনাবাদ লোকাল মানে মামার ট্রেন। কার ট্রেন? মামার ট্রেন, ওর মামা কিনে দিল, টিকিট কাটে না। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, যদি কেউ সরকারি কোনো মাল 1 টাকা পরিমাণ আত্মসাৎ করে, ওই মানুষটা যেন গোটা ভারতবর্ষের মানুষের হক ফাঁকি দিল। সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে সে ঋণী। বাসে উঠেছে গাড়াকোপ থেকে, এখান থেকে বাদ যায়, আগে চলতো ওই আমাদের সাড়াপুল থেকে ঘুরে ঘুরে দেখতো। তো বাসে উঠেছে, মনে করেন আপনাদের কি বলে খোলাপোতা থেকে বাসে উঠেছে, যাবে বারাসাত। তো বেকি বাজারে যখন গেছেন, তখন কন্ট্রাক্টর বলছে, ভাই ভাড়া দেখি। তাহলে হবে নি, উঠতে পেরেছি, যাবো বারাসাতে। ঠিক আছে, বেড়া চাপাই যেয়ে বলছে, ভাই ভাড়াটা দেন। তো জ্বালাতন করলো যে, আমি কি টাকা কি আমি পকেটে নিয়ে চলে যাব? দোয়ার জন্যই তো আমি রেডি, তো দোবানি। তো কন্ট্রাক্টর আবার চলে গেছে। এবার যখন বাদ চলে গেছে সেই বেলেঘাটা ব্রিজের ওখানে, তখন কন্ট্রাক্টর বলছে, ভাই ভাড়ার টাকাটা দেন। তখন বলছে, কবার দেবো? কতবার দেবো? কন্ট্রাক্টর মনে করছে খাই করেছে, কোন ফাঁকে হয়তো দেশে ভিড়ভাট্টার সময় আমি হয়তো বুঝতে পারিনি। এখন যে টাকা দিল না, না দিয়ে লেবে গেছে, বুদ্ধিমান তো, নিজের বিরাট বুদ্ধিমান মনে করেন, বলে দেখ কলকাতা ঘুরে বাড়ি যাচ্ছে, 1 টাকা লাগেনি, বুদ্ধি নে চলতে হয়। অথচ বোকা আসলে ওই লোকটাই। তুমি নিজেকে শেষ করেছো এই অর্থের লোভে পড়ে, 2 পয়সা কাছে থাকবে বলে কত বড় তুমি অন্যায় কাজ। চুল কাটতে গেছে, আমার বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে কারো? একজন চুল কাটতে গেছে সেলুনির দোকানে, এরকম একটা কাপড় দেয় না গায়ে, কাপড়টা বাদ যায়, আর বলছে, ভাই কাস্টমারের বলছে, ভাই একটা হাবলা ছেলে দেখবেন। হাবলা মানে বোঝেন তো, হুসো হুসো দেখবেন? তো না ভাই আমার সময় নেই, আপনি কাজ করেন, চুল কাটেন। তো দেখেন জীবনে আর এ সুযোগ হয়তো পাবেন না। শেষমেশ বলছে, কই দেখা। তো বলে, ওই যে দূরে একটা ছেলে আছে না, ওই ছেলেটা। বলে হ্যাঁ। বলে, ওর মতন হুসো দুনিয়ায় দেখবেন না আপনি। তার মানে? বলে, এই টেবিলে একটা 5 টাকার কয়েন রাখবো আর একটা 1 টাকার কয়েন রাখবো। ও এত পাগল, 5 টাকা নেবে না, ও 1 টাকাটা নিয়ে বাড়ি যাবে। তো তাই? তাহলে হ্যাঁ, বিশ্বাস হয় না? এই শোন। আর শুনে এসেছে, বলে এই 2 পয়সা আছে, কোনটা নেবি নে, 5 টাকা আর 1 টাকা পাশাপাশি। ও 1 টাকা নিয়ে চলে গেছে। সেলুনওয়ালা তখন বিরাট হাসি। ওই দেখেছেন না, আমি বললাম না ওর মতন হুঁশো দুনিয়ায় নেই, নিজের বিরাট বুদ্ধিমান মনে করছে। এখন কাস্টমার চুল টুল কেটে বাড়ি যাওয়ার সময় দেখে সে রাস্তার ধারে ছেলেটা দাঁড়িয়ে আছে। বলে, বাবা একটা কথা বলবো। তো বলে, বলো। তো বলে, তুমি 5 টাকা বাদ দিয়ে 1 টাকা নিলে, তোমার মতো এরকম হুঁশো ছেলে আমি দেখিনি তো, টাকা চেনো না এখনো। বলে, শোনেন, আমি হুঁশো না ওই সেলুনওয়ালা, আপনি বলবেন। আপনার যে ডেকে বলেছে না, ওই ছেলেটার মতো পাগল আর কেউ নেই। তো বলে, হ্যাঁ। তাহলে এই কাজ মিনিমাম চালাচ্ছে 2 মাস। কত মাস? 2 মাস। প্রত্যেক দিন সবার ওরকম বলে, 2 মাস ধরে চালাচ্ছে। তাহলে আমি 2 মাস ধরে প্রত্যেক দিন 1 টাকা করে নিয়ে আসি। তো 2 মাস যদি 1 টাকা করে নিয়ে আসি, কত টাকা হয়েছে? এই কজন অঙ্ক জানেন?
এতে কাবে বসেছেন সবাই? 60 টাকা তো। আর ছেলেটা বলছে আচ্ছা আমি যদি প্রথম দিনই যদি ওখান থেকে 5 টাকার কয়েনটা নিতাম, দ্বিতীয় দিন ডাকতো বলে মনে হয়। তো না, বলতো এই যে সাইনা মাল যে খুব। তো বলে আল্লাহ যদি রাজি থাকে আরো কতদিন ডাকবে তার ঠিক নেই। আসলে আমি হুশো না ওই সেলুনওয়ালা। কাস্টমার তখন বলছে আসলে হুশো তো ওই লোক, তাই না? আমরা যাদের হুশো মনে করছি, যাদের পাগল মনে করছি, আসলে তারা পাগল না, পাগল আমি নিজে। পাগল আমি নিজে, লোককে দেখে না। হালাল ব্যবসা করে হারাম রোজগার করে নিয়ে আসি, হারাম হয়ে গেল টাকাটা। এই রোজগারের টাকা দিয়ে চাল ডাল সংসারে যা কিছু লাগবে সামানপত্র সব নিয়ে আসবো। এর ভাগিদার ওই খাদ্য আমার মেয়ে খাবে, ছেলে খাবে, স্ত্রী খাবে, সবাই খাবে। এই যে হারাম ভাবে রোজগার করেছি পাপ হবে তো, তা সবাই খাবে যখন সবার পাপ হবে তো। মশলা যে ভালো জানেন জি, সবার হবে না, যে রোজগার করে নিয়ে আসছে তার হবে। কত বড় বুদ্ধিমান আমরা, গুনার বোঝা আমার মাথায় নিলাম আর খাওয়াচ্ছি সব তাদের। ভালো খাওয়াও বলে হয় না, যে গুনাহ করছে আর তার বলে ভালো খাওয়াও হয় না। বলো, লক্ষ্য করবেন, গুনাহ করে মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে রোজগার করে খাবার বাড়ি নিয়ে এসেছে, বড় মাছ কিনে নিয়ে এসেছে, মাছের মাথাটা আপনার দিতে গেলে আপনি বলেন না আমি খাবো না, তোমরা খেলে আমার খাওয়া হয়ে যাবে। গুনার বোঝাটা নিজের মাথায় নিলাম আর আরাম করছে তারা। মনে রাখবেন, যাদের জন্য আপনি গুনাহ করছেন তারা কেউ আপনার আপন না, কেউ আপন না। কথাটা শুনে খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু আসলে বাস্তব হলো এটাই। আপনি আপনার স্ত্রীকে যতদিন দিতে পারবেন, তার মন জুগিয়ে যতদিন চলতে পারবেন, আপনি আপনার স্ত্রীর কাছে ততদিন পর্যন্ত ভালো স্বামী। দেওয়া বন্ধ করে দেবেন, আপনার মতো খারাপ কেউ নেই। আপনি আপনার সন্তানের যতদিন দিতে পারবেন, সন্তানের কাছে আপনি ভালো পিতা। দেওয়া না দিতে পারলে সেই পিতা ভালো হয় না। করোনা সিজন চলে গেছে, কত সংবাদ মাধ্যমে তো আমরা দেখেছি, কত ভিডিওর মাধ্যমেও তো দেখেছি, যে সন্তানের জন্য এত কিছু করলো, সারাটা জীবন যে সন্তানের পিছনে সময় দিল, সারাটা জীবন যে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজে না খেয়ে তাদেরকে খাওয়ালো, মন যেটা পড়তে চেয়েছিল সেটা পড়িনি। ও মুসলমানেরা, করোনা সিজনের সময় দেখেছি ওই আব্বা মারা গেছে, ওই সন্তান ওই স্ত্রী কেউ আর পাশে আসে না। কোথায় ডোম রয়েছে ভাড়া করে কবরস্থ করেছে। হয়েছে না হয়নি? অথচ তাদের জন্য বলো সারা জীবন কষ্ট করেছে। স্বার্থপর সবাই। হাসরের মহাময়দানে আব্বার হাতে যখন হ্যান্ডকাপ লেগে যাবে, আব্বাকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, আব্বা সন্তানকে দেখতে পাবে, সন্তানকে দেখে চিনতে পারবে, ও আমার সন্তান, আজ হাসরের ময়দানে আমার হাতে হ্যান্ডকাপ লেগে গেছে, আমাকে একটু একটা নেকি দিয়ে সাহায্য করো। ওই সন্তান পিতাকে একটা নেকি দিয়েও সাহায্য করবে না, পিতাকে না চেনার দাবি করে চলে যাবে। একজন মায়ের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে জাহান্নামের, সন্তানের সামনে ডুগরে ডুগরে কাঁদবে, ওগো আমার সন্তান আজ হয়ে গেল কতদিন অতিবাহিত করেছে, দীর্ঘ 10 মাস ধরে আমার উদরের ভিতরে তোমার জায়গা দিয়েছিলাম, 10টা মাসের ভিতরে কোনোদিন রাতের বেলা একটু আরাম করে ঘুমাতে পারিনি সন্তান। যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছিলে, একদিকে জীবন আর
একদিকে মরণ, আসমানটা যেন মাথার উপরে ভেঙে পড়ছিল, এত পরিমাণে কষ্ট হচ্ছিল আমার। ওই কষ্টের মাঝখানে আমি তোমাকে প্রসব করেছি ও আমার সন্তান। শুধু প্রসব করেছি এখানেই শেষ নয়, দীর্ঘ 2.5 বছর 3 বছর ধরে আমার বুকের দুধগুলো তোমাকে আমি পান করিয়েছি। কত রাত চলে গেছে হসপিটালের বেডে কাটিয়েছি ও আমার সন্তান, কত রাত চলে গেছে বাড়ির বিছানায় ঘুমাতে পারিনি, কত রাত চলে গেছে ডাক্তারখানায় নিয়ে দৌড়েছি ও আমার সন্তান। তোমাকে সারা জীবন কত লালন পালন করেছি, কত ভালোবাসায় স্নেহ দিয়েছিলাম। আজ তাকিয়ে দেখো আমার হাতে হ্যান্ডকাপ লেগে গেছে ও আমার ছেলে, আজ একটা নেকি দিয়ে সাহায্য করো। আমি আপনাদিগকে বলছি কিয়ামতের দিন ওই সন্তান তারা মাকে দেখে এও চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে দেখে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে দেখে চিনতে পারবে না, ভাই তার ভাইকে দেখে চিনতে পারবে না। মুফাসসিরিনে কিরামরা এই আয়াতে তাফসীর করতে যে লিখেছেন চিনতে পারবে না মানে তাদের মুখের আকৃতিগুলো যে অন্য হয়ে যাবে এমনটা নয়, বরং দেখে চিনতে পারবে, তারা ধরা দেবে না। চিনতে পারবে না মানে চিনতে পারবে, ধরা দেবে না। একটা লোকের কাছে টাকা আপনি ডাক দিলেন এই অমুক, ঝুল ভরে আপনার দিক তাকিয়েছে, দূর থেকে তো বুঝে উঠতে পারে, তাকিয়ে দেখে ও লোক যে আমার কাছে টাকা পাইছে, সাথে সাথে মুখটা ঘুরিয়ে এনেছে, নিয়ে গা ঢাকা। পরে ফোন করলেন, কি ব্যাপার, ডাকলাম, তাকালে দেখলে আবার আসলে না, ব্যাপার কি? বলে কখন ডাকলে? কখন তাকালাম আমি, কই দেখতে পাইনি তো। আসলে দেখতে পাইনি? হ্যাঁ পেয়েছে তো, না দেখার ভান করেছে কেন? টাকা যাতে না দিতে হয়। হাসরের ময়দানে দেখতে পাবে, বুঝতে পারবে, এরপরে অস্বীকার করবে। গুনার ভাগ যাতে না নিতে হয়, নেকি যাতে না দিতে হয়। আমার প্রসঙ্গ যদি আমি এবার ঘুরিয়ে দেই তাহলে বোঝাতে পারবো না। যে কথা বলছি শোনেন, যে সন্তানের পিছনে আমি এত জীবন সময় দিলাম, তারা কেউ আমার আপন না। আমার কথা যেন খবরদার অপব্যাখ্যা না হয়। আমি একবারও বলিনি সন্তানের দায়ভার, স্ত্রীর দায়ভার নেবেন না, একবারও বলিনি। তবে নেবেন, তবে তাদেরকে বলবেন, দেখো তোমাদের জন্যে গুনার বোঝা মাথায় নিতে পারবো না। 500 টাকা রোজগার করব হালালভাবে, 1000 টাকা রোজগার করব হারামভাবে, এমনটা নয়। বরং তোমাদের জন্য হারাম রোজগার করব না, 500 টাকা হালালভাবেই রোজগার করব। কিয়ামতের দিন তোমরা কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আর আমার মনে হয় না কোনো স্ত্রী, কোনো সন্তান বলবে যে না আপনি হারামভাবে রোজগার করেন, কেউ বলবে না। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, সম্পদের পিছনে ছুটতে ছুটতে সময় সব ব্যয় করে ফেলছি। আমার দু এক সময় মনে হয় জানেন, দু এক সময় আমি মনে করি মানুষের চিন্তা ভাবনা দেখে যে মনে করে হয়তো যার যত টাকা আছে আল্লাহ তার বড় বড় জান্নাত দেবে তত। তা নাহলে মসজিদে নেই, তা নাহলে জলসার মজলিসে নেই, যেখানে টাকা আছে রাত 2:30-র সময় যেতে বললেও দৌড়াচ্ছে, তাই না? সূরা ফাতিহা শিখতে বলছি, 8 মাস 10 মাস হয়ে যাচ্ছে, মুখস্থ হচ্ছে না। অথচ যে জিনিসগুলো জানে না সেগুলো যদি শেখানোর কথা বলা হয়, যদি নাও জানে, দুনিয়াবি পার্থিব সংগ্রহ করার উদ্দেশ্যে যদি হয়, সেটা জেনে নেয়।
বিডিও অফিস থেকে ফর্ম বার হয়েছে, ফিল আপ করে জমা দিলে 5,000 দেবো। মনে করেন প্রধানমন্ত্রীর একটা যোজনা। তো আমি তো ইংরেজি পারি না, লেখাপড়া জানি না, তাই আমি ফিল আপ করবো? চুপ করে বসে থাকবো না? না, আমি পারি না তাই কি দক্ষিণ পাড়ার আব্দুল সামাদ বলো লেখাপড়া জানে বলো, ফর্ম নিয়ে দৌড়াবে না তার কাছে? বাবা লিখে দে 50টি টাকা দেওয়ান। তাহলে যেটা জানি না দৌড়াচ্ছি, যে জানে তার কাছ থেকে লিখে নিচ্ছি, শিখে নিয়ে আসছি। মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন নিয়ে গেছে খাতা, হুজুর নামাজ যে পড়তে হবে, ইবাদত বন্দেগি যে করতে হবে, কোন প্রসেসে করব একটু লিখে দেন, আমি তো পারি না। কতদিন গেছি, বরং ইমাম সাহেব দেখা হলে বলে বলেই ইমাম সাহেবের ধারে বাড়ি আসতে চাই না। আল্লাহর উপরে এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস মজবুত হয়েছে, অথচ এই সম্পদ দুনিয়ার মাল কোনোদিন কবরে যায়নি আর যাবেও না। যে দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার মাল কিয়ামত পর্যন্ত দুনিয়াতেই থাকবে। আমি যাব কবরে যখন, সব দুনিয়ার জিনিস রেখেই যাব, এগুলো কাজে আসবে না। দুনিয়ার জন্যে করেন, তবে আল্লাহর হুকুমগুলো ছেড়ে নয়। আল্লাহর হুকুমের সাথেই দুনিয়ার জিন্দেগিটা চালনা করা লাগবে। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা বাহ্যিক কোন আকার আকৃতি দেখে বিচার করবেন না। কে পাঁচতলায় বসবাস করত, আর কে গাছতলায় বসবাস করত, কে এসি গাড়িতে চড়ে বেড়াতো, আর কে সাইকেলে চড়ে বেড়াতো, কে এমনি করে অনেক ধনী মানুষ ছিল আর গরিব মানুষ ছিল, কে পরিষ্কার মানুষ আর কালো মানুষ। আল্লাহ এগুলো দেখে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতিরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দা বান্দীদের অন্তর আর আমল দেখে বিচার করবেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে বিচার করবে? অন্তর আর আমল। শুধু আমল না, আমল করলেই যে সব হয় এমনটা না। 5,000 টাকা দান করেছি, আল্লাহ আমার অন্তর দেখবে না? কিসের জন্য দিয়েছি? আমি নামাজ পড়ি, তা আল্লাহ আমার অন্তর দেখবে না? নামাজটা পড়ে কিসের জন্যে? নামাজ পড়লেই যে সব হয় এমনটা নয়, বরং আমার নামাজ পড়ার উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা দেখবেন। যে লোকে ভালো বলবে তাই, গ্রামের লোক আমার নামাজি বলবে তাই, না আল্লাহর হুকুম তাই আমি পালন করছি এই জন্যে। অনেক লোক আছে দেখবেন বাড়ি মোটেও নামাজ পড়ে না, আর যদি কুটুম বাড়ি যায়, আত্মীয়র বাড়ি গেলে মোটেও নামাজ ছাড়ে না। আছে না নেই? অনেক আছে, বহু আছে। নতুন মেয়ে বিয়ে দেশে, বিয়ে যখন হয়েছে জামার বাড়ি যেতে হবে, তো যাবো, যেতে আমি তো নামাজ পড়ি না তো। আর যদি ওখানে যে নামাজ না পড়ি, তাহলে কি বলবে? সারা 2 বছর ধরে মেয়ে দেখে দেখে শেষমেশ বেনামাজির ঘরের মেয়ে নিয়ে মরলাম। না, মেয়ের বদনাম করা যাবে না, বাড়ি যা করি তা করি। চলে গেছে সোজা আপনাদের গাড়াকোপ বাজারে, মেয়ের বাড়ি যাবে তো 10 টাকা দামের একটা টুপি কিনেছে। বেশি দামের কিনে কি করবে? লাগবে না তো, ওই যে 2-3 দিন থাকবে, তারপরে আবার 6 বারাতের দিন বের করবে। তো 10 টাকার একটা টুপি পকেটে নিয়ে সকাল সকাল জামার বাড়ি গেছে। ওই বেলা 10টার দিকে পৌঁছে গেছে। নাস্তা পানি করে কটা বাজবে? 11টা, 11:30 বাজতে পারেনি। ঘন পাকে খবর নিচ্ছে আপনাদের এই জায়গায় সেই দুপুরবেলার নামাজটা কখন।
কখনের নামাজ? বহু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়া দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের নামই জানে না। বহু আছে। ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ, তাই বলে তো, বলে ভোরের নামাজ। শিখবো কবে? আর শিখবো কবে? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতি জিন্দেগিটা দিয়েছেন, এত কিছু নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর জন্য একটু সেজদা মাথা নত করতে ইচ্ছা হয় না? যে আল্লাহ আমার হাতের শক্তি দিলেন, পায়ের শক্তি দিলেন, স্মৃতি শক্তি ভালো দিলেন, ওই আল্লাহর জন্য মাথা সেজদাই নত করব না তো কার জন্য করব? বুঝতে পারি না যে নামাজ কেন পড়তে হবে, কেন পড়তে হবে। কত লোক জন্মগ্রহণ করে হাত পায়ে অ্যাবনর্মাল হয়ে, হয় না? হয় না? দেখেছি না আমরা? হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই। আল্লাহ ইচ্ছা করলেও তো আমাকে এইরকম আমাকে পাঠাতে পারতেন না? হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই, এই রকম যারা জন্মগ্রহণ করে আমাকেও তো আল্লাহ পাঠাতে পারতেন। পাঠালে কারো কিছু করার ছিল? যে আল্লাহ রহম করে হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, ওই আল্লাহর জন্য একটু নামাজে দাঁড়াবো না? শুকরিয়া শরীর। কত লোক অন্ধ, যে ব্যক্তিটা অন্ধ সেই জানে চোখ দুটোর মূল্য কত। আজকের মজলিস সাজানো হয়েছে, আমরা যখন বলি মজলিসটা কত সুন্দর করে সাজানো হয়েছে, যদি অন্ধ ব্যক্তির সামনে বলা হয়, অন্ধ ব্যক্তির তখন বুকটা ফেটে যায়। আল্লাহ সুন্দর আর অসুন্দর কি, আমি তো সব জিনিসই অন্ধকারই দেখি। যার জবান নেই, বোবা মানুষ, তার দিলের ভিতরে যে কত ব্যথা জমে থাকে ব্যক্ত করতে পারে না। 10 দিন এতেকাফে বসতে বললে তাই কি একটা যেন হয়ে যায়, মশলা খোঁজে যে একদিন এক রাত নেই। আর যারা মুখে কথা বলতে পারে না, আল্লাহ ইচ্ছা করলেও আমার জবান যদি বন্ধ করে দিত, গালি দিতাম কেমন করে? আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি যদি আমাকে না দিতেন, মোবাইলে সারা রাত গান সিনেমা দেখে কাটাতাম কি করে? আল্লাহ সৃষ্টি করেছেন, চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন ওই গান সিনেমা দেখার জন্যে না। ওগো মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আজ আমরা তো আল্লাহর জন্য একটু মাথা নত করব, তবুও নিজেদের সময় হয় না। কবরবাসীরা যখন মসজিদের মাইকে আজান প্রদান করা হয়, তখন দুনিয়ার মানুষদের প্রতি তারা ঈর্ষা করতে থাকে। ও দুনিয়াবাসীরা, আজ তোমরা আজান শুনতে পাচ্ছ, তোমরা মসজিদের দিকে যেতে পারবে ইচ্ছা করলে, কিন্তু আমরা হাজারো চেষ্টা করলেও একটা সেজদা দেওয়ার মতো আমাদের আর ক্ষমতা নেই। যারা মরে গেছে তারা আফসোস করে, ঈর্ষা করে দুনিয়াবাসীদের জন্য। আল্লাহ যদি আর একবার পাঠাতে, সেজদা মাথা নত করতাম, তা তুলতাম না। আল্লাহ সব কিছু নিয়ামত দিয়েছেন আমাদের। আল্লাহ পাক জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে সৃষ্টি করেছি, সব নিয়ামতগুলো উপভোগ করো, সব নিয়ামতগুলো তোমরা নাও। আমি আল্লাহ, আমি তোমাদের কাছ থেকে অন্য কোনো অনুদান চাই না, তবে আমি আশা করি তোমরা আমার অনুদান পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া তোমরা আদায় করো। অথচ আল্লাহ আক্ষেপ করে জানিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষেরা, এদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে দুনিয়াতে আমি আল্লাহ রেখে দিলাম, এরা এই নিয়ামতগুলো পাওয়ার পরেও অকৃতজ্ঞ স্বীকার করে। ও
ও মুসলমানের মাথায় রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন আর সবার আগে মসজিদ থেকে বাড়িতে চলে আসেন। এরকম মুসল্লি আছে না নেই? আছে না? যাচ্ছে সবার শেষে, বাড়ি যাচ্ছে সবার আগে। তো নবী সাহাবী আবু তালহা প্রত্যেক দিন যায় সবার শেষে, আর মসজিদ থেকে নামাজ হয়ে গেলেই বাড়ির দিকে দৌড়। আল্লাহ নবী সাহাবী হযরতে নবীজির তৃতীয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর কাছে তার ব্যাপারে নালিশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু তালহা মসজিদে তার মন বসে না, নামাজে সবার শেষে আসে, নামাজ হয়ে গেলেই সবার আগে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী হযরতে আবু তালহার কথা শোনার সাথে সাথে বললেন, ও আমার সাহাবী আবু বকর, আমার সাহাবী ওমর, ওসমান, আলী, আমার সাহাবীরা, চলো আমরা আবু তালহার বাড়িতে চলে যাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। কেন? প্রত্যেকদিন সবার শেষে মসজিদে প্রবেশ করে আর নামাজ হয়ে গেলে সবার আগে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে হযরতে আবু তালহার ঘরের দরজার সামনে হাজির। আবু তালহার ঘরের দরজার সামনে যেয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসে, কিন্তু ঘরের দরজা খোলে না। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, ঘরের দরজা তিনি খোলেন না। সাথে আছেন হযরত ওমর, মাটির মানুষ। হ্যাঁ, রাগি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর কত বড় বিয়াদব দেখেছেন? বাড়ি না থাকে ব্যাপার আলাদা, ঘরের ভিতরে বসে আপনার সালামের জবাব দিচ্ছে অথচ দরজা খুলছে না। ও দরজা না খুলুক, ও দরজা না খুললেও আমি ওমার দরজা ফাইন খুলতে পারি, একটু অনুমতি দেন। নবী বললেন, বাবা ওমর, ধৈর্য হারা হয়েও না, সবর করো, চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। পরের রক্তে যখন যাবে, পরের রক্তে জিজ্ঞাসা করব তাকে বসিও, কেন সে এমন করে, মসজিদে কেন বসতে চাই না। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী এবার মসজিদের দিকে রওনা হবেন। এমন সময়তে ঘরের দরজাটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা নিজেকে অনেক ধন্য মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা নিজেকে অনেক গর্ববোধ প্রকাশ করছি, কারণ আমার বাড়িতে আল্লাহ নবী এসে উপস্থিত হয়েছেন। তবে আপনাকে যে বসতে দেব, বসতে দেওয়ার মতো জায়গা নেই আমার বাড়িতে। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার বাড়িতে বসার জন্য আসেনি। ও আমার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে এমনি এমনি আসেনি। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, প্রত্যেক দিন সবার আগে তুমি মসজিদে যাও না কেন? প্রত্যেক দিন সবার শেষেই কেন তুমি যাও? আর নামাজ হয়ে গেলে মসজিদে কি তোমার বসতে মন চায় না? মসজিদে কি তোমার মনটা থাকে না? বাড়ির দিকে কেন তুমি রওনা হও? দুনিয়ার প্রতি তোমার ভক্তি ভালোবাসা এত বেড়ে গেছে। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা আল্লাহ নবীজির কানে 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 কি যেন কোনো কথা একটা বললেন। কিছু কথা যখন আল্লাহ নবীর কানে কানে বলছিলেন, আর প্রিয় নবীর চোখ মোবারক দিয়ে টপ 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 টপ
টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহাকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী আবু তালহা, কি এমন নবীজির দিনে কষ্ট দিয়েছো যে কষ্টটা দেওয়ার জন্য আল্লাহর নবীর চোখ মোবারকে পানি, কি এমন নবীর দিনে আঘাত দেওয়া কথা বলেছো? তোমার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর চোখ মোবারকে পানি দেখা যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী পাকের সাহাবায়ে কেরামেরা, আমার ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিয়েছে। প্রত্যেকদিন সবার শেষে মসজিদে আমি প্রবেশ করি আর সবার আগে মসজিদ থেকে বাড়িতে চলে আসি। এই জন্যে আমার নামে তোমরা নালিশ করেছো রাসূলের কাছে। তোমরা জানো না আমি আবু তালহা মসজিদ থেকে এমনি এমনি সবার আগে বাড়ি আসি না, কারণ রয়েছে পিছনে। আল্লাহ তাআলা আমাকে এতটা গরিব বানিয়েছেন, এতটা আমাকে আল্লাহ তাআলা অসহায় বানিয়েছে। মাত্র একটা কাপড় রয়েছে আমাদের বাড়িতে, একটা কাপড় আমিও পরিধান করি, ওই একটা কাপড় আমার স্ত্রীও পরিধান করে। ও নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল যখন আজান দেয়, কি করব, একটা তো মাত্র কাপড়, ঘরের ভিতরে আমি একটা বড় গর্ত কেটে রেখে দিয়েছি। আজান যখন বেলালের শুনতে পাই, বেলালের আজান শোনার সাথে সাথে আমার বিবির শরীর থেকে ওই কাপড়টা আমি খুলে নিয়ে নেই। আমার বিবির কাপড়টা আমি খুলে নিয়ে আমার শরীরে আমি জড়িয়ে নেই। আমার বিবি ওই গর্তের ভিতরে নেমে পড়ে। আমি বেলালের আজান শোনার পরে এবার আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য চলে যায়। ওগো নবী পাক, এ সাহাবায়ে কেরামেরা, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ নবী দিনের কথাগুলো আলোচনা করেন, আল্লাহ নবী শরীয়তের কথাগুলো আলোচনা করেন, কোরআন হাদিসের কথা যখন বয়ান করেন, আমার দিল তখন ফেটে যায়, আমার অন্তরটা তখন ফেটে যায়। আমিও যদি অন্যান্য সাহাবীদের মতো আল্লাহ নবীর পাশে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারতাম, আমি যদি আল্লাহ নবীর পাশে বসে বসে নবীজির জবান মোবারক থেকে শরীয়তের দিনের কথাগুলো যদি শুনতে পারতাম, তাহলে আমার কতটা না বড় সৌভাগ্য হতো। ওগো নবী পাকের সাহাবারা, কিন্তু আমার শরীরে যে কাপড়টা রয়েছে, আমার বিবি তো ওই কাপড়টা পরিধান করেছিল, আমি তো আল্লাহর ফরজ হুকুম নামাজ আদায় করে নিলাম। ও নবী সাহাবারা, আমার যদি নবীর দরবারে বসতে লেট হয়ে যায়, যদি আমি নবীর দরবারে বসে বসে কথা শুনি, আমার বিবির উপরেও তো নামাজ ফরজ রয়েছে, আমার বিবিরও তো নামাজ আদায় করা লাগবে। কেমন করে নামাজ আদায় করবে? পোশাকটা তো আমার শরীরে জড়ানো রয়েছে। ওই জন্যে আমি নামাজ যখন শেষ হয়ে যায় বাড়ির দিকে রওনা হয়ে যায়, আমার বিবির কাছে আমি চলে যাই, আমার বিবিকে আমি গর্ত থেকে তুলে নেই, আমার শরীরের ওই কাপড়টা আমি খুলে ফেলি, আমার বিবি ওই কাপড়টা পরিধান করে নেয়, আমি ওই গর্তের ভিতরে নেমে পড়ি, আমার বিবি আমার ওই কাপড়টা পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও খদ্দ গ্রামের ভাইরা বাবাজিরা, মাত্র একটা কাপড় রয়েছে, স্বামীর নামাজ কাজা হলো না, স্ত্রীর নামাজ কাজা হলো না। আজ আল্লাহ তাআলা কতটা আমাদের মালিক বানিয়েছেন সম্পদের, একটা কাপড় নয়, ডজন ডজন কাপড় আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের। সম্পদের অভাব নেই, অভাব কষ্ট কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে অনেক সহায় বানিয়েছেন। যদি একটা কাপড় থাকতে নামাজ কাজা না করে, আজ আল্লাহ যদি এত নিয়ামত দেওয়ার পরে মসজিদগুলো খালি পড়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? হাসরের মাঠে মুখ দেখাবো কিভাবে? বান্দা কিসের অভাব দিয়েছিলাম?
বলো, অভাবটা ছিল কিসের তোমার? আমার কাছে একটু সেজদায় মাথা নত করবে না? অথচ এই নামাজ আমাদের কবরে সহায় হবে, নামাজ হবে আমাদের কবরে সিকিউরিটি গার্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যা দুনিয়ার পিছনে মেতে দৌড়াচ্ছি, নামাজ পড়ার টাইম নেই, রোজা রাখার টাইম নেই, হালাল হারাম বেঁচে চলার টাইম নেই, দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ কোনো কিছু কবরে। 8টা ছেলে রেখে গেছি, কবরের আযাব থেকে মাপ পাইয়ে দিতে পারবে? 5 কোটি টাকার মালিক, মরে গেছি, টাকার জোরে কবরের আযাব মাপ হবে? কিন্তু যখন আল্লাহর কোনো বান্দাকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে মানুষেরা যখন চলে আসে, তার দাফন শেষ করে যখন চলে আসে, আমরাই তো শুনেছি কবরের 2 দিকের মাটি চাপ দিতে থাকে, শুনেছি না? পাঁজরের হাড়গুলো মড়মড় করে ভেঙে যায়। একজন নামাজি বান্দাকে যখন কবরের ভিতরে শুইয়ে রেখে চলে যায়, সমস্ত দুনিয়াবাসীরা যখন ঘরের দিকে রওনা হয়, তখন ডান দিক থেকে মাটি যখন চাপ দিতে থাকে, কারা যেন ওই মাটিটাকে প্রতিহত করছে, প্রতিহত। তারা বলে, তোমরা কারা? আমরা এই মানুষটার কবরের মাটি এক জায়গায় হতে যাচ্ছি, কিন্তু তোমাদের যে শক্তি, আমরা তোমাদের শক্তির সঙ্গে জোর দিয়ে পাচ্ছি না। জোরে বলেন, তোমাদের শক্তির সঙ্গে জোর দিয়ে পাচ্ছি না, তোমরা কারা বলো? ওই সময় তারা বলবে, আমরা হলাম এই মানুষটার জীবনের নামাজ। জোরে বলেন। ওগো আযাবের ফেরেশতারা, তোমরা জানো না এই মানুষটা সারাটা জীবন এই কবরে একটু শান্তিতে থাকবে বলে সারা জীবন একটু সুন্দর করে আরাম করে ঘুমাতে পারিনি। গভীর রাত, ঠান্ডার রাত, শীতের রাত, ফজরের নামাজের আজান হয়েছে, এই বান্দাটা লেপ ছিল গায়ে, কাঁথা ছিল গায়ে, কম্বল ছিল গায়ে, ঠক ঠক করে কাঁপছিল। এই মানুষটা পৌষ মাসে, মাঘ মাসে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়েছিল, অনেক কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টগুলো সব বরণ করে নিয়েছিল। কেন জানো? এই কবরে একটু আরামে ঘুমাবে বলে। ওগো আযাবের ফেরেশতারা, সারাটা জীবন আরাম করে ঘুমাতে পারিনি এই মানুষটা, আজ তোমরা মানুষটাকে আর কষ্ট দিও না, আরাম করে কিয়ামত পর্যন্ত ঘুমাতে দাও। জোরে বলেন। ওই কবরে সিকিউরিটি গার্ড হবে নামাজ। মসজিদগুলো আজ কাঁদছে, মসজিদগুলো আজ ফাঁকা। শুধু জুম্মার দিন যে ভিড় করলে হবে? তাও 2 রাকাত। জুম্মার দিন ধরছে না মোটে মসজিদে। ইমাম সাহেবকে ডেকে বলছে, হুজুর কালেকশন করেন। কেন? তো দেখতে পাচ্ছেন না মসজিদে ধরছে না, সব বাইরে বসেছে, 2 তালা করতে হবে। আসরের টাইমে ধরবে? হ্যাঁ, তো ফরজ শুধু জুম্মার নামাজ? আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার ভিতর থেকে আস্তে আস্তে গুনার কাজ চলে যাবে। অনেকে বলে, এখনো ভালো হতে পারলাম না, তার নামাজ পড়ে কি করব? বলে না, আগে ভালো হব তারপর নামাজ পড়ব। আমি বলি, ভালো হবে তারপর নামাজ ধরবে, জীবনেও সম্ভব না। নামাজ ধরো, ভালো হয়ে যাবে। জোরে বলে, তাই না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দা বান্দিরা, মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চিত নামাজ হলো যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে তোমাদিগকে হেফাজত করে রাখে, তোমাদিগকে দূরে সরিয়ে রেখে দেয়। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ভালো করে মাথায় রাখুন, একজন মানুষ সুদের সঙ্গে জড়িয়ে ওই মানুষটা আজ থেকে নিয়াত করে নিল, আজ জীবনে নামাজ কাজা করব না, আজ থেকে নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ওই মানুষটা আগামী কাল থেকে কি পাপ করতে পারে? এই পাপটা সারা জীবন দাঁড়িয়ে পেশাব করেছে, আজকে মজলিসে বসে তওবা করে উঠেছে, জীবনে যত গুনাহ করেছি আর না, এবার আজ থেকে নিয়াত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। সারা জীবন বলো দাঁড়িয়ে পেশাব করেছে, ওটি করছেন কেন? আচ্ছা, আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, ওই মানুষটা এবার আর দাঁড়িয়ে পেশাব করতে পারবে? তার বিবেক বলবে না, এই সারা জীবন যা করেছো তো করেছো, সারা জীবন তুমি দাঁড়িয়ে পেশাব করেছো, তুমি না এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তুমি এখনো দাঁড়িয়ে পেশাব করবে? বিবেক বাধা দেবে না? লটারির টিকিট কাটতাম, মদ পান করতাম, এখন টিকিটের দোকানের সামনে দাঁড়ালেই বলে আমার বিবেক বলবে, তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখনো টিকিটের দোকানের সামনে কি তোমার? এমনি অটোমেটিক গুনার রাস্তা থেকে দূরে সরে আসবো আমি, অটোমেটিক। তাহলে পাপ থেকে যদি রেহাই পেতে হয়, আল্লাহর ঘরে যাওয়া লাগবে, নামাজে আসা লাগবে, মসজিদে আসা লাগবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করব বলে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমাদিগকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে বলে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিক দিয়ে আল্লাহ তাআলা যেমন আমাদের আমল নামাগুলো দেখবেন, অপর দিক দিয়ে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমরা যেন তার ইবাদত করি। ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করব বলে আমরা আল্লাহ তাআলা আমাদিগকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা, এটা যেমন ঠিক আমাদের আমল নামা দেখে বিচার হবে, অপর দিক দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করব তাই। কারণ প্রশ্ন আসতে পারে, তা আল্লাহ যদি বলেন যে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করব, সংসার করব কখন? প্রশ্ন আসে না? কাজ করব না, সবসময় ইবাদত করব কিভাবে? মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতটার ব্যাখ্যা করতে যে লিখেছেন, ও দুনিয়াবাসীরা মনে রাখো, মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন আল্লাহ তাআলা যে বলেছেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তোমাদিগকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। এই কথাটা যেমন ঠিক, তবে তোমরা মনে রাখো একজন ইমানদারের গোটা জীবনের কর্মটাই হলো তার জন্য ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কোন ইমানদার মানুষ যে কাজগুলো কর্মগুলো করে, ওই মানুষটার ওই কাজ কর্মগুলো যদি শরীয়ত মোতাবেক হয়ে থাকে, ওই মানুষটার কাজ কর্মগুলো ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। আল্লাহর কোন বান্দা যদি খানা খাওয়ার সময় দস্তরখানটা বিছিয়ে আল্লাহর নামটা স্মরণ করে যদি খানা খাওয়া শুরু করে দেয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বা দোয়া মুখস্থ না থাকলে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খাওয়ার শেষে আবার দোয়া পাঠ করেছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে যদি আল্লাহর কোনো বান্দা খানা খাওয়া শেষ করে, আল্লাহর এই বান্দাটা খাদ্য খাবে, এরপরেও তার ওই খানা খাওয়াটা আল্লাহ তাআলা সওয়াবের কারণ হিসাবে গ্রহণ করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই তার জন্যে ইবাদত। আপনি কাজ শুরু করবেন, শুরুতে বিসমিল্লাহ, শেষ করবেন আলহামদুলিল্লাহ, গোটা কাজটাই
ইবাদত। সেলাই কাজ করে, বাইরেতে বলেছে ওই গানটা ছাড়, শুরু করছে গান শুনে। উল্টো তো, ইট ভাটায় কাজ করছে, ইট পাজার উপরে সিনেমা ছেড়ে দিয়েছে, আনলিমিটেড তো এখন নেই, সিনেমা দেখছে আর কাজ করছে, ইবাদত হবে? তাহলে ইবাদত ইমানদার মানুষের সব কাজগুলো। ঘুমাতে যাবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পাঠ করে আপনি উঠলেন, চোখটা কষলে নিলেন, সারা রাত আপনি ঘুমালেন, ঘুমটাও আপনার ইবাদতের ভিতরে শামিল হয়ে গেল। জোরে বলেন। শুধু ঘুম নয়, এমনকি আপনি পেশাব পায়খানায় যাবেন, আপনি পেশাব পায়খানায় যাবেন, টয়লেটে যাবেন, আল্লাহর কোনো বান্দা যদি পেশাব পায়খানায় যায়, যদি প্রবেশ করার সময় তো বাম পাটা আগে দিয়ে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যদি বাম পাটা আগে দিয়ে প্রবেশ করে, আর বার হওয়ার সময় যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় করে বার হয়ে আসে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কারণ পেশাব পায়খানাটা এটা একটা আল্লাহ তাআলা দেওয়া বড় নিয়ামত। বিভিন্ন হসপিটালে যে দেখতে পাবেন কত মানুষ পেশাব পায়খানার জন্য কাতরাতে থাকে, পেশাব আটকে গিয়েছে, পায়খানা আটকে গিয়েছে, আকাশ ফাটা চিৎকার করতে থাকে। ওই মানুষটা জানে পেশাব পায়খানা নির্গত হওয়াটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। আল্লাহ যে আপনাকে এতটা সুন্দর করে বর্জ্য পদার্থগুলো পরিত্যাগ করার এ রহমত দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আপনার দ্বারাতে সেইগুলো দুনিয়ার জমিনে বার করিয়ে নিয়েছেন। আপনি এতে অনেক স্বস্তি পেয়েছেন, ওর জন্য আল্লাহ পাকের নামটা স্মরণ করে ঢুকলেন। আপনার যদি প্রবেশ করার সময় দোয়াটা পড়তে মনে না থাকে, বা যদি আপনি দোয়াটা নাই জানেন, আল্লাহর নাম স্মরণ করে প্রবেশ করবেন, বাম পাটা আগে দিয়ে প্রবেশ করবেন। টয়লেট হয়ে যাওয়ার পরে আপনি যদি বাম পাটা আগে দিয়ে, আপনি যদি ডান পাটা আগে দিয়ে বার হয়ে চলে আসেন, আপনি এই যে সুন্নাতি তরিকায় টয়লেট করলেন, সুন্নাতি তরিকায় আপনি পেশাব পায়খানাটা আদায় করলেন, পেশাব পায়খানা করাটাও আপনার আমল নামাতে সওয়াবে লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন। প্রত্যেকটা কাজ এমন করে, প্রতিটা কাজ আমার আপনার করতে হবে শরিয়াত কোন পথে, কিভাবে কাজটা করতে বলেছে, কিভাবে চলতে বলেছে, আমার সেই দিকে খেয়াল রেখে আমাকে আগাতে হবে। আর সেইভাবে যদি কাজ করতে পারি, তাহলে যে কাজই করি না কেন সব সব। শুধু প্রসেসটা জানা লাগবে, আদর্শগুলো জানা লাগবে। আজকে মজলিসে আমরা যারা বসেছি, আমরা যারাই বসেছি, শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো বলেছি, যদি আমরা এই নিয়াত নিই না, কথাগুলো যেগুলো বলেছে মানার চেষ্টা করব, মানার চেষ্টা করব, মেনে চলবো। আজ থেকে আর আমরা গুনার রাস্তায় চলবো না। আলেম ওলামারা যে কথাগুলো বলছেন সেগুলো মেনে চলার চেষ্টা করব। জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে এবার এখন তওবা করে নিলাম। আখেরি দোয়ার সময় তওবা করে নিলেন, মনে রাখতে হবে। তাহলে এ মজলিসে বসার সার্থকতা হবে। এ মজলিসে বসে এমন তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, তওবাকারীকে আল্লাহ খুব ভালোবাসেন বলে। আর এই তওবা ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই তওবাটা দিলের ভিতরে তাসির করবে না, যতক্ষণ না পর্যন্ত নিজেকে ছোট মনে না করব। নিজেকে ছোট মনে না করা পর্যন্ত চোখে পানি আসবে না। আর চোখে যদি পানি নিয়ে আসতে হয়
তাহলে নিজেকে ছোট মনে করা লাগবে। কিন্তু আজ মজলিসগুলোতে আমরা বসি, হেদায়েত হব, আলেম ওলামাদের কথাগুলো শুনে মানার চেষ্টা করব, এই নিয়াত নিয়ে তো আজ আমরা বসি না, যার ফলে যে পাপ সেই পাপই থাকে, যে বেনামাজি সেই বেনামাজি। জলসার মজলিসে ঢুকেছে বিড়ি খেয়ে, আখিরি দোয়া মোনাজাত করেছে, তওবাতিল্লাহ করে আখিরি দোয়া মোনাজাত করে যখন বাড়ি যাচ্ছে, তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে, তাও বিড়ি ধরিয়েছে। তাও হ্যাঁ, দেখি তো আমরা জলসা করে বাড়ি যাচ্ছি, তো মনে করেন একটু লেট হয়ে গেছে, তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে, বহু শ্রোতার হাতে বিড়ি দেখতে পাই। কি শুনেছে আর কি মেনেছে, এ দুয়ায় আল্লাহর কাছে বিড়ি খাওয়ার তৌফিক চেয়েছে। তাহলে বসবো যখন ইসলাহের নিয়াতে বসবো, আলেম ওলামারা যে কথাগুলো বলবেন, কথাগুলো ওই কাজের কথাগুলো যদি আমার ভিতরে ওই ভুলগুলো থাকে, আজ থেকে শোনার পর থেকে বর্জন করব। যে আমলের কথাগুলো বলবেন, আমলের কথাগুলো আমি এ মজলিস থেকে পালন করার চেষ্টা করব, তবেই তো আমার বসার সার্থকতা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এ মজলিসটাকে হেদায়েতের কারণ হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত জনাব মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আমার শাইখ মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুর কথা বলবেন। সর্বশেষ বলছি, আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের পক্ষ থেকে অনেকগুলি মাদ্রাসা চালিয়ে থাকি, ছেলেদের মেয়েদের। তার ভিতরে উল্লেখযোগ্য সর্ববৃহত্তম মাদ্রাসা জামিয়া রহমানিয়া, তার ইসালে সব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। আর ইতিমধ্যে অনেক মাদ্রাসার ইসালে সবগুলো হবে, হয়েছে রিসেন্টলি খাদিজা রিসালে সব। আমাদের সংগঠনের পক্ষ থেকে তরুণীপুর আমিনা মাদ্রাসাতুল বানাত, তরুণীপুর আমিনা মাদ্রাসাতুল বানাত মেয়েদের মাদ্রাসা আমরা চালিয়ে থাকি। মাদ্রাসা রিসালে সব আগামী 23শে কার্তিক, আগামী 23শে কার্তিক তরুণীপুর আমিনা মাদ্রাসা রিসালে সব প্রত্যেককে যাওয়ার খাসভাবে দাওয়াত দিচ্ছি। আল্লাহ কবুল করেন বলি আমিন। ভাষাগত ভুল ত্রুটি